আমার ঘরের সবাই কম বেশি ভর্তা খুবই ভালোবাসে, শুটকি খুবই ভালোবাসে। শুধু একজন পার্সন ছাড়া, সেটা হচ্ছে আমার দেবর, সে খায় না। তো আজকে হচ্ছে তিল নিয়ে নিয়েছি, চাপা শুটকি, আর হচ্ছে একদম সকাল সকাল নিয়ে নিয়েছি পাটা ফেলবো অন্য ভর্তা করার জন্য। চিতই পিঠা বানাবো, ওই ভর্তা করব সেজন্য। তো ভাবলাম হচ্ছে যে পাটা যখন ফেলবোই তো দুপুরের আয়োজনটা একসাথে করে ফেলবো। চিতই পিঠা বানিয়েছিলাম। চিতই পিঠা তো এমনিতে শুটকি ভর্তা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তো আমাদের অঞ্চলে একটা প্রচলন আছে যে চিতই পিঠা শুটকির ভর্তার পাশাপাশি চিতই পিঠা অবশ্যই আমরা মিষ্টি কুমড়া দিয়ে খাই, মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করে তারপরে হচ্ছে চিতই পিঠা দিয়ে খাই। সেটা আমার কাছে অনেক ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন এই খাবারটা খুবই অপছন্দ ছিল আমার। অপছন্দ ছিল যে মিষ্টি কুমড়া বেসিক্যালি অনেক অপছন্দ ছিল। কিন্তু এখন বড় হওয়ার পর এগুলো অনেক ভালো লাগে। তো পিঠা দিলাম, পিঠাগুলা অতটা ফুলে নাই, বাট অনেক মচমচা হয়েছিল, অনেক জালি জালি হয়েছিল আর কি পিঠাটা। এই যে দেখেন, কড়াইতে মাটির তাওয়ার মধ্যে চিতই পিঠা বেশি ভালো হয়। আর আমার ছেলে নাকি ঝোল নাকি কম হয়েছে, এই জন্য তরকারির মধ্যে পানি ঢেলে দিছে ঝোল করার জন্য। এই ছেলে কি যে করে, সকালবেলা নাস্তা পানি করার পরে তো অনেক অনেক কাজ জমছে। আমরা মেয়েরা সারাদিন একটার পর একটা টুকটাক কাজ করতেই থাকি। তারপরে বলে যে তোমরা সারাদিন কি কাজ করো? আসলে মেয়েদের কাজগুলো একেবারে অনেক বড় রকমের কাজ হয় না, তো ওই জন্য চোখে দেখায় না, চোখে হারায় না তাদের। তো একটু চিজের দরকার ছিল, তো কাঁচা দুধ ছিল অল্প একটু, এটা দিয়ে একটু চিজ বানিয়ে নিয়েছি। আবার এখানে একটু বাটার রেখে দিয়েছিলাম, বাটার না দুধের স্বর, বাটার করব, বাটার শেষ হয়ে গেছে। ঘি যদিও আম্মু পাঠিয়েছে, বাট বাটার নাই। আর টক দই দরকার আছে, মেহমান আসবে, কিছু রান্নাবান্না হবে, এই জন্য টক দই, ইনস্ট্যান্ট দই মেকারে টক দই বসাই দিলাম। আর এখানে দুপুরে রান্নাবান্নার আয়োজন করছিলাম, শাক ভাজি ভর্তা সবজি। তো আমি এখানে তিল, শুটকি, পেঁয়াজ, তারপরে হচ্ছে যা আছে সব কিছু রেডি করে নিয়েছি বেটে বুটে। আর এখন শুধু এটা তেল ছাড়া পেঁয়াজ মরিচ শুটকি তিল সব একসাথে কষিয়ে নিব। কষিয়ে নিলে হয় কি বড়াটা রেডি করতে সুবিধা হয়, সামান্য একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজটা যখন সফট হয়ে যায় তখন বড়া করতে সুবিধা হয়। এখানে কুচানো রসুন দিলে সবচেয়ে বেশি ভালো লাগে, তো আমি এখানে গ্রেট করা রসুন দিয়েছি আর কি, দিয়ে সব কিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের অঞ্চলে বলতে আমি তিলের বড়াটা আসলে প্রথমে আমি জানতামই না যে তিলেরও শুটকি দিয়ে বড়া হয়, শ্বশুরবাড়িতে এসে জানলাম। তা আম্মা আবার এক গাছ থেকে আম পেড়েছিল কতগুলো, তো এর মধ্যে 4-5টা আম বাসায় দিয়ে দিয়েছে। আর এদিকে আমি সকালের কাজ সারতে সারতে তো দেখি আমার দই মেকারে দই এত ইনস্ট্যান্ট হয়ে গেছে। যদি পারফেক্টলি দই বীজ দেওয়া হয় তাহলে 2-3 ঘন্টার মধ্যে দইটা হয়ে যায়। তো এখানে আমি খিদা পাইছিল একটা আপেল খেতে খেতে, তারপরে হচ্ছে বড়াটা রেডি করে নিচ্ছিলাম। চাল কুমড়া পাতাটা আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, যদিও পাতাগুলো বেশি একটা সুবিধার না, গাছটা একেবারে হলুদ হয়ে গেছে। কতদিন, অনেক রোদ ছিল যে তখন এই গাছটা একদম মরা মরা হয়ে গেছে। এমনি তো গাছের পাতা হলুদ হওয়ার কারণ নাকি গাছে নাইট্রোজেনের অভাব হয়। তো আসলে গ্রামের মানুষকে বুঝাইলেও ওনারা বুঝে না যে নাইট্রোজেনের অভাব পূরণ করার জন্য সহজ একটা পদ্ধতি আছে, বাট ওনারা ওই সারই পছন্দ করে। অর্গানিক বিষয়টা ওনারা বেশি একটা বোঝে না। তো যে পাতা আনছে ওগুলা দিয়েই আমি কয়েকটা বড়া করে নিয়েছি। তো লাউ পাতা কুমড়া পাতা দিয়েও হয়, তবে চাল কুমড়া পাতাটাই ভালো হওয়ার কারণ হচ্ছে ওটা পাতাটা অনেক মচমচে হয় আর কি। তো কড়াইয়ের মধ্যে সব কিছু বড়া দিয়ে কালো কালো করে ভেজে নিয়েছি। আর এই বড়াটা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাত নিয়ে তারপরে হচ্ছে বড়াটাকে খুলে নিচ্ছি। কুমড়া পাতাটা অতটা একটা ভালো না, তারপরে যতটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ, কারণ এখন চাল কুমড়া পাতা কোথায় পাবো। আমার না এই বড়ার ভিতরের পোরটা থেকে ভাজা পাতাটা খেতে বেশি ভালো লাগে। আমরা কুমড়া পাতা দিয়ে অনেক রকমের বড়া খাই, শীতলের বড়া খাই, তারপর লোনা ইলিশের বড়া খাই, তারপরে তিলের বড়া খাই। তো ফ্রিজে রেখেছিলাম টক দইটা অনেকক্ষণ, তো বের করে একটু খেয়ে নিলাম, বেশ মজা হয়েছে।